এখন ভিডিওটা হচ্ছে মৌকে নিয়ে। কোন মৌ দিদি? থাম্বনেল দেখে নিয়েছো। আচ্ছা, মৌয়ের একটা শর্টস দেখলাম, মৌয়ের বাবাকে নিয়ে দিয়েছে, মানে মেশামশাইকে নিয়েছে। উনি আজ আমাদের মাঝে নেই, মানে উনি গত বছরই গত হয়েছেন, তো 1 বছর হয়ে গেছে। আমরা সবসময় ভাবি, বা তোমরা ভাবো, যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তারা আমাদের খুব খারাপ কিছু হয়ে যায়, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আর তাদের যারা ফ্যান থাকে ওরা তো পারলে আমাদেরকে একদম পৃষ্ঠে মেরে ফেলতে পারলে খুশি হয়। কিন্তু জানো, আমি আমার কথা বলছি, কারোর প্রতি কোনো বিদ্বেষ নিয়ে কখনোই ভিডিও আমি করি না। সাধারণত আমি প্রত্যেকের সংসারের মিলটাই চাই। হ্যাঁ, সেখানেও 2023-এর কথা বলবো। 23-এ তো মুখ না, 23-এ করতাম না ভিডিও, 23-এ তো আমার মন্দিরে চলে এসেছিলো, 22-এ করতাম। মৌকে নিয়ে ভিডিওর একটা উদ্দেশ্য ছিল যাতে ওরা মিলে যায়। সেই মিল করাতে গিয়ে যেহেতু মৌয়ের শাশুড়ি মার ব্যাপারটা ছিল, তাই আমি যার কাছে শাশুড়ি মা চলে গেছিলো, মানে মৌয়ের ছোটো যার কাছে, আমি সেদিকটা হয়ে বলতাম দুই দিকের ভুলটা। তাতে কিন্তু আমি মৌয়ের বাবাকে নিয়েও অনেক কিছু বলেছি, যদিও আমি পরবর্তীকালে মেশামশাইকে সরি বলেছি। জানো, মনের মধ্যে কিন্তু ক্ষতটা থেকে যায়। কারোর বাবাকে অসম্মান করার মতো মানে নোংরা মানসিকতা যেন আমার এই জীবনে না হয়। আমি হয়তো সেটা মৌয়ের বাবাকে ডাইরেক্ট করিনি, কিন্তু মৌয়ের শাশুড়িকে নিয়ে এত কথা হতো, তখন এটা বোঝাতে গিয়ে বলেছিলাম যে যে কোনো মানুষের মা বাবাই, সেটা কল্লোলের মা বাবাই হোক আর মৌয়ের মা বাবাই হোক, আমাদের কাছে, ওদের থেকে বয়স ছোটের কাছে নমস্কার যোগ্য, মানে শ্রদ্ধার পাত্র। সে যেই হোক, কল্লোলের মা বাবা হোক বা মৌয়ের মা বাবা হোক, সেটা বোঝাবার চেষ্টা করেছিলাম। অনেক সময় আমরা মিষ্টি মুখে বোঝাই, অনেক সময় হয়তো অনেক সময় রুড হয়ে বোঝাই। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে দ্বিধাবোধ করছি না, আমি তো রুড হয়ে বুঝিয়েছিলাম। কিন্তু মৌকে আমি চিরকাল একটু লাইকিং আমার ছিল, আর আমার মনে হয়েছিল মৌয়ের যাকে আমি থামাতে কোনোদিনই পারবো না, কিন্তু মৌকে পারবো। তাই প্রেশারটা আমি মৌয়ের উপরে ক্রিয়েট করেছিলাম। কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটা কষ্ট আমার ছিল। তারপর আস্তে আস্তে যে বলে সময়কে সময় দাও, মাসিমা মানে মৌয়ের শাশুড়ি মা এখান থেকে বেরিয়ে আসলো, অনেক কিছু হয়ে গেল, অনেক জল গড়িয়ে গেল। ধীরে ধীরে আমিও তখন বুঝতে পারলাম, চোখটা আমারও খুলল যে আমি কোথায় ভুলছিলাম বা কিভাবে ভুলছিলাম। হ্যাঁ, কালের স্রোতে। আর আমার প্রধান লক্ষ্য ছিল, যেহেতু মৌয়ের শাশুড়ি মা কথা বলতে পারেন না, তাই ওনাকে আমার খুব ভালো লাগে, তখনও লাগতো, এখনও লাগে, ভবিষ্যতেও লাগবে। কারণ একটাই, উনি কথা বলতে পারেন না। একটা মানুষ এতটা গ্রামে থেকে উনি দিল্লির মতো জায়গায় এসে কাজ করেছেন, এটা ভাবতেই আমার অবাক লাগে। আর এত বছর আগে কাজ করেছেন, কাজ করেননি এত বছর আগে। হ্যাঁ, উনি তো একা রাস্তাঘাটেই চিনলেন না, তাহলে কি করে উনি আসলেন, কাজ করলেন এবং এতগুলি বছর পার করে গেলেন? সেই সব জিনিস মারাত্মকভাবে আমার মনে হতো। তাই ওনাকে নিয়ে যখন কেউ কিছু বলতো, আমাকে সবসময় মনে হতো ওনার সুখটাই আমার প্রধান কাম্য। তার জন্যই কিন্তু আমি মুখে হিট করতেও ছাড়িনি। না, মিথ্যে কথা কেন বলবো? যা বলবো সত্যি বলবো। বলে না, অনেক ছোটরাও অনেক সময় অনেক বড়কে লজ্জিত করতে পারে। আর সুশিক্ষা সেটা তার প্রধান। মৌয়ের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই মৌয়ের পারভারিশটা অনেকটাই ভালো হয়েছে। আর কল্লোল এমনিতেই অমায়িক টাইপের ছেলে। কারণ কম বয়সে বাবা মারা গেছে, স্ট্রাগল করেছে, জীবনে অনেকটা দুঃখ কষ্ট দেখেছে। আর মৌয়ের পাশেও সে দাঁড়িয়েছে। ভালোবাসা তো ছিল, তার থেকেও বেশি ছিল প্রয়োজন। প্রিয়জনের প্রয়োজন ছিল কল্লোল। নাহলে কটা মানুষ, আমরা সবাই সভ্যরিচ চক্রবর্তীকে মাথা তুলে রাখি, কটা মানুষ একটা মেয়ের এইরকম অসুখ জানা সত্ত্বেও তাকে স্মৃতির সুদূর পড়াতে পারে? কটা ছেলের মধ্যে হাই প্রোফাইল, হাই এডুকেটেড, অনেক পয়সা আছে, বউকে নিয়ে ফরেন ট্রিটমেন্ট করাতে পারবে, তার মধ্যে ওই গার্ডসটা থাকে স্মৃতির সুদূর পড়াবার মতো। সেই গার্ডসটা কল্লোলের ছিল। কিচ্ছু ছিল না, শুধু ছিল মন, ভালোবাসা আর প্রিয়জনকে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই বাঁচানোর রাস্তাটা দিয়েই কল্লোল হাত ধরেছে। আজকে তাদের একটা সফল কাপল, বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট কাপল। আমি সবসময় বলেছি, আমরা সব্যসাচী চক্রবর্তী মানে ঐন্দ্রিলার লাভারকে আমরা সবাই দারুণ দারুণ বলেছি, এত উচ্চমনের লোক। কিন্তু আমাদের সামনে কল্লোল আছে, যার কথা যতটা বলা ততটাই বোধহয় কম হবে।
বাবার মৃত্যুর পর দায়িত্ব, মার দায়িত্ব, প্রেমিকা, তখন প্রেমিকা, এখন স্ত্রীর দায়িত্ব। মাথা নুয়ে কি হবে, কিভাবে হবে, কোথায় রোজগার হবে, কিভাবে চলবো, কি করলে চলতে পারবো সেটা ভাবিনি। সেটা ভাবার সময়টুকুনো ছিল না। খালি মনে হয়েছে আমার প্রিয়জনের হাতটা আমার ধরতে লাগবে। বলে না, ভালোবাসা শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হয় না। ভালোবাসা সেটাকেই হয়, বলা হয় যেটা কিনা সত্যিকারে আমরা কাজে দেখতে পারি। আর সেটাই দেখিয়েছে আমাদের এই কল্লোল। নিজের বাবা পরিবারটাকে দৈন্য দশায় ফেলে রেখে গেছিলেন শুধুমাত্র এই রোগটার চিকিৎসা করতে গিয়ে। সেই রোগটাকেও ভয় না পেয়ে, সেই রোগটার প্রতি কোনো রকম যে একটা থাকে না, একবার দেখেছি রোগটা কি হাল করে, না, শুধু ছিল বিশ্বাস নিজের ভালোবাসার প্রতি। ময়ের তো ছিলই কল্লোল। তো সেখানে দাঁড়িয়ে সত্যি আমার বলতে আপত্তি নেই, মৌ অনেক বড় মনের, অনেক বড় মনের। সেই মৌকে নিয়ে ভিডিও করলাম। তারপরে যখন আমি আমার দিকটা বুঝতে পারলাম, ওই যে বললাম আমার লক্ষ্য একটাই, মৌয়ের শাশুড়ি মা যিনি কথা বলতে পারেন না তার সেজন্য ভালো থাকে। মৌ কিন্তু আমাকে আপন করে নিল না। তোমরা আপন করে নিলেই ভাববে হ্যালো হয় বোধ হয়, কথা হয় বোধ না। একটা মনের ভেতরে যে গ্রাস থাকে, প্রতিহিংসা থাকে, হ্যাঁ না, আমি কারোর প্রতি কোনোদিনও জীবনও প্রতিহিংসা নিয়ে বা তাকে শেষ করে নেব এইরকম কোনো রকম উদ্দেশ্য নিয়ে জীবনে কোনোদিন ভিডিও করিনি, আর করবও না। ভগবান আমাকে যেটুকুন দিয়েছে সেটুকু নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সেরকম গ্রাস নিয়ে ভিডিও কখনোই করিনি। তবে হ্যাঁ, কাউকে ভালো রাখতে লাগবে, ময়ের শাশুড়ি মাকে ভালো রাখতে লাগবে। আজকে যখন মেশামশাইয়ের শর্টসটা দেখলাম, আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমার এই সময় তোমরা জানো আমি সুখে নিয়ে ভিডিও করি, আমি সেই ভিডিওটা না করে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। মেশামশাই যেখানেই থাকুন ভালো থাকবেন, আর মৌ এবং তার পরিবারের প্রতি ওনার আশীর্বাদ সবসময় থাকবে। আমরা জানি আমাদের ধর্ম বলে আত্মার মৃত্যু হয় না, আত্মা আমাদেরকে দেখতে পারে না, কাছে আসতে পারে না, কিন্তু সে নাকি আমাদেরকে দেখে। তার জন্য অনেকেই বলে যে মৃত্যুর পরেও মানে স্বপ্নে আসে, কান্নাকাটি হলে, বিপদে পড়লে স্বপ্নে আসে, এরকম অনেক বছর পর্যন্ত হয় এটা বলে। আর 1 বছর পর্যন্ত তো বলে পাশাপাশিই থাকে। 1 বছর হয়ে গেলে এজন্য আমরা বলি একটা বছর কালো সূচ, হ্যাঁ। তো তারপর হয়তো আর থাকে না, বা হয়তো মানে আত্মা থাকে কিন্তু ওনার দেহটা হয়তো অন্য জায়গাতে, মানে অন্য কোনো দেহতে চলে যায়। সেটা তো গেল আমাদের মানে ধর্মের কথা বা পৌরাণিক কথা, যেটাই তুমি বলো না কেন। তো সেই মৌ যে আমাকে ক্ষমা করে দিয়েছে, বা সেই মৌ যে আমার প্রতি কোনো রাগ রাখেনি, সেটা কিন্তু আর কিচ্ছু না, এই মেশামশাই শিক্ষা। আমরা বলি না, মা বাবা যা শিক্ষা দেয়, মা বাবা যেটা দেয়, যেটা আমরা বহন করে চলি, আমাদের রক্তে, আমাদের জিন, এটা কিন্তু থাকে। তাই মৌকে দেখার পর আমার এটাই এখন মনে হয়, কারণ শিক্ষকের পরিবারের মেয়ে চাইলেও কোনোদিনও খারাপ হতে পারে না, এটা তো থাকে। তাই মৌয়ের প্রতিটি কার্যকলাপের মধ্যে, সেদিন আমাকে একজন বলছিল, আমার এক ভিউয়ার্স, আমার প্রিয় ক্রিয়েটার মৌ বলছিল, মানে ওর প্রিয় ক্রিয়েটার আর কি। কারণ আমার লাইভে ও ম্যান্ডিকে প্রায় দিন দেখতে পায়, মানে মন্দিরাকে, তাই ও বারবার মৌ মৌ করছিল। থাকে না, কেউ প্রচণ্ড প্রিয়া, কেউ প্রচণ্ড মৌ, কেউ প্রচণ্ড মন্দিরা, তো সে মৌর কথা বলছিল। তারপর যখন কালকে রাত্রে মৌ আমার লাইভে আসলো, আমি অভিভূত হয়ে গেলাম। বিশ্বাস করো, আমি যে কি খুশিটা হয়েছি। আর রাত্রটা অনেক হয়ে গেছিলো তো, একটু ঘুমও ছিল, যে মৌকে আমি যে বলে না হার্টলি ওয়েলকাম, সেটা হয়তো কীভাবে করতে পারিনি। লটস অফ থ্যাঙ্কস মৌ, লটস অফ থ্যাঙ্কস। আমি তোমার থেকে অনেক বড় বয়সে, তাও বলবো শিক্ষার কোনো বয়স হয় না। তোমারই ভালো ব্যবহার, ভালো ম্যানার্স আমাকে শিখিয়ে দিল অনেক কিছু, জানো। তোমারই ব্যবহারটা আমার মনে থাকবে আমার রিয়েল লাইফে চলার পথে, যে কোনোদিন কারোর প্রতি গ্রাজ নিয়ে জীবনটা বহন করে থেকো না। আমি গ্রাজ নিয়ে থাকি না, ইনফ্যাক্ট আমার রাগও বেশিক্ষণ থাকে না, আর আমার প্রতিহিংসা জিনিসটা তোমার মাঝে নাই। তাও বলবো, জীবনে চলতে গেলে তুমি আমার থেকে অনেক বড় চ্যানেলের মালিকিন, তোমার থাকতেই পারতো ইগো, অ্যাটিটিউড, যা কিছু হোক, যেটা তোমার ভিউয়ার্স, তোমার ফ্যান ফলোয়ার হয়তো আমাকে অনেকে লাইক করে না, তার সত্ত্বেও তুমি আমাকে
এতটা আপন করে নিলে। থ্যাংক ইউ। আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ বলবো না মেশামশাই, তোমার বাবাকে থ্যাংক ইউ বলবো তোমাকে শিক্ষাটা দেওয়ার জন্য। কারোকে আপন করে নিলে কেউ ছোট হয় না। আর তুমি আমাকে ছোট আমার থেকে বয়সে অনেক ছোট হয়েও আমাকে অনেকটা শিখিয়ে দিলে যে জীবনে চলার পথে কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। ভীষণ 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 ভালোবাসা শুভেচ্ছা রইল আত্মার থেকে বলছি মৌ। আমি কিন্তু যখন কুম্ভে গেছিলাম, আমি ঈশ্বরের মিথ্যা কথা বলবো না, সেখানে যাওয়ার পরও আমার তোমার মুখটা ভেসে উঠেছিল এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু আমি তোমার সন্তান কামনায় 1 সেকেন্ডের জন্য হলেও সেখানে বলেছিলাম। কারণ আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম গত বছর যখন মেশামশাই মারা গেছিলেন, সেটা আমার মনে আছে। তাই শুনেছিলাম কুম্ভেতে গেলে সমস্ত আশা পূর্ণ হয়, আর যেহেতু আমি আশীর্বাদ করেছিলাম আমার সেটা মনে ছিল। কোনোদিনও বলিনি এগুলি নাকি বলতে লাগে না, আজকে বলে দিলাম। হ্যাঁ, নিজে চাওয়ার থেকে অন্য কেউ চাইলে নাকি সেটা তাড়াতাড়ি ঈশ্বর শোনে। আমি আজও বলবো আমি মাসি হতে চাই। কোল জুড়ে যেন একটা সোনা মা সোনা বাবা যেই আসুক আসুক গুটনের সাথে খেলার জন্য। মেশামশায়ের ইচ্ছা, মেশামশায়ের আশীর্বাদ সবটা নিয়েই তুমি এগিয়ে যাও। অনেক অনেক ভালো থেকো। অনেক আদর ভালোবাসা গুটনকে, অনেক ভালোবাসা কল্লোলকে, আর শুভেচ্ছা অবশ্যই সাথে রইল তোমার শাশুড়ি মার জন্য আমার প্রণাম। বাই।